ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে যে সরলবর্গীয় অরণ্য আমরা পড়াই, সেই সরলবর্গীয় অরণ্য দেখতে পাচ্ছ। কেন এইগুলোকে সরলবর্গীয় অরণ্য বলা হয় সেটা তোমরা গাছগুলোর ছবি দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। গাছগুলো দেখো, একদম সোজা সোজা, সরল সরল, বক্রতা নেই বললেই চলে, ডালপালাও নেই, একদম উঠে গেছে। আর সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্য যেগুলো ছিল, গাছগুলো অনেক লম্বা লম্বা, চিরসবুজ থাকে, অর্থাৎ পাতা ঝরা নয় এগুলো। আর কি, যে একই প্রজাতির গাছ দেখা যায়। দেখো এখানে শুধু দেখো, সব গাছগুলো পাইন প্রজাতি, পাইন বন, পাইন ফার যে সমস্ত গাছগুলো আছে সবগুলো এগুলো পাইন গাছ। এখান থেকে আমরা এখন যেটা সি লেভেল থেকে প্রায় 2.6 বা 7 কিলোমিটার উপরে আছি। অর্থাৎ আমাদের যে মুর্শিদাবাদ তো আমরা সমভূমি, সমুদ্রপৃষ্ঠ থেকে 300 মিটারের মধ্যে থাকে। তো মোটামুটি আমরা ধরো 2 কিলোমিটার, আমাদের মুর্শিদাবাদ বা নবীপুর থেকে প্রায় 2.6 কিলোমিটার ওপরে আছি। অর্থাৎ 2500 বা 600 মিটার হচ্ছে ওপরে আমরা এখন আছি। এবং দেখো গাছগুলো একদম লম্বা লম্বা হয়ে একদম উঠে গেছে। এটাই হচ্ছে সরলবর্গীয় অরণ্যের বৈশিষ্ট্য। আর গাছগুলোর যেটা আরও বৈশিষ্ট্য, এটা হচ্ছে নরম কাঠের বনভূমি। কাঠগুলো ভারী নয়, শক্ত নয়, নরম কাঠ। এগুলো থেকে বিশ্বের 80% কাষ্ঠ সম্পদ, অর্থাৎ কাষ্ঠশিল্পে ব্যবহৃত হয় এই গাছের কাঠ। এছাড়াও এই গাছ কখনো কখনো সরলবর্গীয় অরণ্য থেকে কাগজ শিল্পেও ব্যবহৃত হয়ে থাকে। ধন্যবাদ।